জন্য, যারা হাইওয়ে পুলিশ। তো আপনাদেরকে বলতেছি, আজকে আমি দিনাজপুর দেয়া রাত্র 8টায় রওনা দিয়েছি গতকালকে। বরিশাল আসছি, এখন পর্যন্ত বরিশাল ঢুকি নাই, 7টা বাজে। তো যারা বোলেরো, পিকআপ, ট্রাক চালায়, এদের যে কতটা ভোগান্তি, বিশেষ করে আজকে আমি এই গাড়িটা না চালালে আমি বুঝতাম না যে এইসব যারা এই গাড়ি যে ড্রাইভাররা চালায় এদের আসলে কতটা ভোগান্তি। তো পুলিশদের জন্য ভিডিওটা এই জন্যই করা যে ভাই, আপনারা তো কারো ভাই বা কারো বাপ বা কারো চাচা, কারো না কারো তো আত্মীয় অবশ্যই। তো আপনাদেরকে বলবো, আমার আজকে মনে হয় আমি রাজশাহীতে আইতে আইতে আমার মনে হয় রাত্র, তারপরে সকালবেলা মিনিমাম একবারে কমও যদি হয় 10-12 জায়গায় সিগন্যাল দিছে, একদম 10-12 জায়গায় সিগন্যাল দিতে, আর কম না, বেশি হবে। তো পুলিশদের জন্য, এই হাইওয়ে পুলিশ যারা আছেন, ওই 100 টাকার লাগিয়া 50 টাকার লাগিয়া রাস্তার মাঝখানে গিয়ে চিত্তরাই দাঁড়াই থাকে ভাই, ড্রাইভার কিন্তু সব ভালো না। আর আপনার যদি কিছু হয়, আপনার ফ্যামিলি কিন্তু দেখবে না, আপনার ভাইও দেখবে না। আমার কথা বুঝতে পারছেন ভাই? তো গাড়ির সামনে যেই রকম মানে আগ্রহ খারাপ, যেইভাবে একটা লোড গাড়ি কিন্তু চাইলে, একটা ড্রাইভার চাইলে নগদ ব্রেক করতে পারে না। একটা লোড গাড়ি ব্রেক দিতে বহুত কষ্ট হয়ে যায় ভাই। যেমন কথা হচ্ছে, আমি যে গাড়িটা চালাইতেছি, এই গাড়িটা 130 ক্রেট আম। তো গাড়িটা কতখানি লোড, তো এই লোড গাড়ির সামনে যদি ব্যাক করে এই দৌড়ে খারাপ, এই গাড়ি কি ব্রেক দেওয়া সম্ভব? এত সোজা। এরপর পিছিয়ে দিলে হয় কি ড্রাইভার কো দোষ। হ্যাঁ, আজকে তো আমি মনে করেন এই প্রতিবাদগুলো তো প্রত্যেকটা ড্রাইভার করতে হয় না, আর আমি তো মূলত সেই রকম ড্রাইভার না। তো এইসব গাড়ি চালাইও না, আর এইসব গাড়ি সম্পর্কে তেমন একটা হাইওয়ের সম্পর্কে জানিও না। তবে এই একটা দিনে এই রাজশাহী আপডাউনে, রাজশাহী গেলাম আর আসলাম, ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। মানে পুলিশ কি আসলে এটা একটু কম তো 50-100 টাকার লাগিয়া, 50-100 টাকার লাগিয়া আপনারা গাড়ির সামনে আটকে দাঁড়ান। হ্যাঁ, আর আইন কি শুধু আমরা মানে যখন এই মোটরসাইকেল, প্রাইভেট বা গাড়ি চালাইলেই তখন দেশে আইনের অভাব নাই, আর এছাড়া দেশে আইন নেই। ওভার স্পিড, পাস বেশি কা, হেরফেন্ডে মামলা দেবেন, রং পার্কিং হইলে মামলা দেবেন, মানে মামলা। যে বেটারা গাড়ি চালায় সরকারি ড্রেসটা গায়ে দিয়া, মানে কিছু মনে করেন না আপনারা। হ্যাঁ, এই যে বেটারা পরিশ্রম করে না, রাইতের পর রাত, দিনের পর দিন। হ্যাঁ, এই যে দেন চেহারাটা দেন। কালকে রাত্রে রাজশাহী গেছি, আবার আজকে রাত্রে আবার ব্যাক করে রাজশাহীতে বরিশাল আইছি। তো এরকম তো আমার চেয়ে আমি তো গেছি শখ কইরা। ড্রাইভাররা তো কষ্ট করতে যায় ভাই, 2 টাকার লাগে যায়, তাকেও তো ঘরে মাইয়া পোলা আছে, সন্তান আছে, তাই না? তো আপনার যেবিল আপনার মাইয়া পোলা সন্তানরা একটু 2 মুঠ ভালো খাওয়াইতে ইচ্ছে করে, ভালো পড়াইতে ইচ্ছে করে। এই যারা ড্রাইভার না, এদেরও সন্তানদের একটু ভালো খাওয়াইতে ইচ্ছে করে, ভালো পড়াইতে ইচ্ছে করে। তো পড়াইবে কেমনে, খাওয়াইবে কেমনে? আমরা তো রাস্তায় পাই গোষ্ঠী বেড়া গোষ্ঠী আমরা। আমার 12 জায়গায় মিনিমাম 12-13 জায়গায় ধরছে, প্রত্যেক জায়গায় কয় টাকা করে, মিনিমাম 100 করে। তো প্রত্যেক জায়গায় যদি আমি 100 করে দিতাম, 1300 টাকা। আর পুলিশ কি বাসিয়া? হ্যাঁ, তো 1200 টাকার এই যে সামরাটা, এই কয় টাকায় ট্রিপ নিয়ে গেছে, কয় টাকা গেছে রাজশাহী আপডাউন, ওর তেল খরচ কয় টাকা, ওর টোল খরচ কয় টাকা, 2টা রাত্র উজাগার করছে, 2টা রাত্র উজাগার করছে, ও বেতন পাবে কয় টাকা? তো রাস্তায় যদি ও পুলিশেরই দিয়ে
চাইতে 1000 মতন, আবার আইতে 1200 1000। তো হচ্ছে আমরা কি বাসায় নেবে না? হচ্ছে আমরা কি সংসার নাই, ঘর নাই, আম্মিগুই আছে। হ্যাঁ, আর আম্মিগো তো আসলে দোষ দিয়ে লাভ নাই। পুলিশ যারা রাস্তায় নিম্ন লেভেলের যারা পুলিশ, ধরেন এসআই থেকে সার্জন থেকে শুরু করে, এদেরকে আসলে দোষ দিয়ে লাভছে উপর লেভেলের। কারণ যারা একটা এসআই পোস্টে, কনস্টেবল পোস্টে চাকরি নিতে যায়, অবশ্য 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি লইতে হয়। এই ঘুষটা খায় কারা? যে খায় ওই তো মেইন মাজার। এই দেশের তো ভাই বেশি কিছু বললাম না, খালি প্রত্যেকটা পুলিশ সদস্যর একটা কথাই বলবো, যারা হাইওয়ে পুলিশ আছেন ভাই, বিনীত অনুরোধ করবো ভাই, 50-100 টাকার লাইকা রাস্তার মাঝখানে ভাই দাঁড়াইয়েন না ভাই। ভালো থাকেন ভাই। আমার কথাটা হয়তো অনেক পুলিশের খারাপ লাগতে পারে ভাই, কিচ্ছু করেন না ভাই, পরিস্থিতি ভাই। আজকে যা দেখাইলেন আর যা শিখাইলেন আপনারাই, ধন্যবাদ ভাই।